যে হাসিনা এবং তার দোসর যারা তারা পরিকল্পিতভাবে শেখ হাসিনার এই ফোন কলগুলো মানে জনসমক্ষে এগুলো বের করছে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াচ্ছে। এর দুটো কারণ আমার কাছে মনে হচ্ছে যে প্রথম কারণটি যে খুনি হাসিনা চায় যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যাতে একবারেই ব্যাকফুটে চলে না যায়, আলোচনার বাইরে চলে না যায়, যাতে আওয়ামী লীগ সবসময় আলোচনায় থাকে, হাসিনা যাতে আলোচনায় থাকে। এই জন্য বারবার তারা এই ধরনের ধরেন যে আপনারা অপকৌশল নিয়ে তারা একটি আলোচনায় থাকার চেষ্টা করেন। এবং এই ফোন কল রেকর্ড প্রকাশের আরেকটি কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু ছাত্রলীগ যুবলীগের অনেক মানুষ এবং অনেক ক্যাডার এখনও বাংলাদেশের ভিতরে রয়েছেন যারা বেরোতে পারেন নাই বা পালিয়ে যেতে পারেন নাই, তাদেরকে এক প্রকারে চাঙ্গা রাখা, তারা যাতে ভয়ে আতঙ্কিত হয়ে না পড়েন, ঝিমিয়ে না যান, কিংবা তারা যাতে রাজনীতি একবারে ছেড়ে না দেন, এই জন্য হাসিনার এই ধরনের ফোন কল জনসমক্ষে ছাড়ার একটা কারণ হতে পারে যে আমি আছি, তোমাদের পাশেই আছি, আমি দূরে চলে যাই নাই, যে কোনো সময় আমি ঢুকবো দেশে, এরকম নানান বক্তব্য নানান কথা মানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ফোন কল রেকর্ডের মাধ্যমে। এগুলো আমাদের কাছে মনে হচ্ছে। আবার অনেকেই বলছে যে আসলে এই ফোন কল রেকর্ডগুলো আসলে সঠিক নয়, এগুলো ভুয়া। এগুলো আপনারা জানেন যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের ফোন কল এই ধরনের রেকর্ড এখন কিন্তু অনায়াসে বানানো যায়। অনেকে এটাকে বানানো মানে টেকনোলজি ব্যবহার করে অনেকে এটাকে ফেক ফোন কল হিসাবে বলছেন। তো যাই হোক, আমরা চাই যে এটা যাতে সত্যতা আমরা নিরূপণ করতে পারি যে এটা আসলে সত্যিকারে হাসিনার ফোন কল কিনা বা তার ফোন কল রেকর্ড কিনা, এটা আসলে যাচাই করা দরকার। একই সাথে আমি এই সরকারের প্রতি একটা আহ্বান জানাবো, এটি আমি সরকারের দায়িত্বশীল উপদেষ্টাদেরও বলেছি যে যেহেতু হাসিনা একটা ফ্যাসিস্ট রেজিম বাস্তবায়ন করে রেখেছিল এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পরাজয় হয়েছে, সুতরাং আমি মনে করি যে এরকম একটি পরাজিত শক্তির কোনো নেতা কর্মীর বক্তব্য গণমাধ্যমে আসা উচিত না। এই মুহূর্তে আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল বলতে নারাজ, কারণ আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে নেচার, যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, সেখান থেকে অনেক আগেই তারা খারিজ হয়ে গেছে, মানে তারা রাজনৈতিক দলের কাতারে কোনোভাবেই পড়ে না। তো সেই জায়গায় আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী শক্তি, একটা ফ্যাসিবাদী সংগঠন। আর পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিবাদী সংগঠন, কোনো ফ্যাসিস্ট শক্তির একটা বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের পরে রাজনীতি করা, টিকে থাকা, এরকম নজির কিন্তু কোনো জায়গায় নেই। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখলে আপনারা এরকম ভুরি ভুরি আপনারা নজির পাবেন যে এরকম একটা গণঅভ্যুত্থান কিংবা এরকম একটা বিপ্লবের পরে এরকম ফ্যাসিবাদী শক্তি চিরতরে তাদেরকে বিলুপ্ত করা হয়েছে, একবারে চিরতরে তাদেরকে মনে করেন যে বিনষ্ট করে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় বাংলাদেশের এই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এখনও মানে যে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চাই বা তাদেরকে কেউ কেউ রাজনীতির ময়দানে টিকিয়ে রাখতে চাই। আমরা এটি ইতিমধ্যেই জেনেছি এবং এটা নিয়ে আমরা কথাও বলেছি এবং আমরা এটাও বলেছি এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখা কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে মানে এক প্রকারের পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করেছিলেন, এ ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা তাদের তীব্র সমালোচনা করেছি। আমরা এটাও বলেছি ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যিনি এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তারপরে তাকে পরিবর্তন করা হয়েছে, এই দুইজন ব্যক্তি যে ধরনের বক্তব্য ওই সময় দিয়েছিলেন, এর মাধ্যমে আমরা পরিষ্কার যে এই উপদেষ্টারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্জন্ম দিতে চাই, তাদেরকে টিকিয়ে রাখতে চাই। আমরা কিন্তু ছাড় দেই নাই, কারণ এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার অসংখ্য শহীদের বিনিময়ে আমাদের সামনে মানে আমরা তাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি যাতে এই বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাতে পারি, বিনির্মাণ করতে পারি। তো সেই জায়গায় কেউ যদি ছাত্র জনতার চেয়ারে বসে বা জনগণের চেয়ারে বসে মানে পরাজিত শক্তি আওয়ামী লীগকে পুনর্জন্ম দিতে চাই বা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করে গড়ে তুলতে চাই, এটা আমরা কখনো মেনে নেব না এবং হতে দেবো না। সে যেই হোক, পরিষ্কার বক্তব্য আমাদের। আমি তো আপনাকে বললাম যে তার এই ফোন কল রেকর্ডটি সঠিক কিনা এটি আসলে প্রশ্ন সাপেক্ষ একটা বিষয়। অনেকে এটাকে ফেক বলছেন, অনেকে এটাকে মানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানে বানিয়ে এডিট করে বানানো হয়েছে এরকম বলছেন। তো যাই হোক, যদি এটা সত্য হয়ে থাকে, এটা সরকারকে আমরা আহ্বান জানাবো অনতিবিলম্বে যাচাই বাছাই করে এই সত্যতা আমরা জানতে চাই। আর এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের জন্য একটা অ্যালার্মিং এবং এটা একটা মানে মহা বিপদের কারণ হতে পারে। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার বলেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন